আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ ছাড়তেছি, কেমন আছেন সবাই সেটা আগে বলেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অ্যান্ড হ্যাঁ, আমি কোথায়? গেস হোয়াট? আমি চলে এসেছি কিন্তু সুবর্ণগ্রামে। এই ভাই কয় বছর পর আপলোড হবে না? ভেরি সুন। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা এই সুবর্ণগ্রাম, যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত। আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম, প্লাস আমাদের খুব খিদে লেগেছে, তাই আমরা সরাসরি খেতে বসে গেলাম। আর গাইজ, এখানের খাবারও কিন্তু খুবই মজা, আমরা কিন্তু প্রায়ই আসি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জন্য তারা দিয়েছে খিচুড়ি। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে আসতেই দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। তো আমরা সবাই চিন্তা করলাম, যেহেতু এটা একদিনের ট্রিপ, সো আমাদের বসে থাকলে চলবে না, আমাদেরকে ঘুরতে হবে। যেই কথা সেই কাজ, আমরা একটা ছোটখাটো বাগি টাইপের গাড়ি নিয়ে সবাই কিন্তু বের হয়ে গেলাম। এখানে নাকি একটা লেক আছে, সেই লেকটা দেখার উদ্দেশ্যে। সো লেটস সি লেকটা কেমন। আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম এই অন্ধকারের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি, কিন্তু হঠাৎ দেখলাম একটা টানেলের ভিতর দিয়ে আমি চলে আসতেছি। বাট টানেলটার ভিতরে কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার, যদিও অন্ধকারের ভিতরে একটু আলোর দেখা পেয়েছি তাই আর কি। কিন্তু গাইজ, আপনারা যদি এখানে আসেন আর রাতের পরিবেশটা একবার শুধু এনজয় করেন, ও মাই গড, জাস্ট ওয়াও! এত সুন্দর ভিউ, লেকের চারপাশ দিয়ে আপনি ঘুরবেন, জাস্ট অসাম গাইজ, জাস্ট অসাম। আর এই জায়গাটা কিন্তু পরিবার নিয়ে ঘোরার জন্য একদম বেস্ট একটা জায়গা। আমি চিন্তা করেছি আম্মু তর্নি ওদেরকে নিয়েও আসবো। সো লেকে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই চিন্তা করলাম আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিব। সো যেই কথা সেই কাজ, আমরা রুমে চলে আসলাম। বন্ধুরা মিলে ঘুরতে আসছি আর নাচানাচি হবে না, এটা তো হতেই পারে না। পরের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর খাওয়ার জন্য চলে আসলাম তাদের খাবারের এরিয়াতে। এসেই তো দেখতেছি খুব বড় একটা ফ্যান। এই ফ্যান কেউ দেখে থাকলে আগে জানাবেন কমেন্ট বক্সে। যাই হোক, আমি রাফি ভাই একটু পরেই ঘুম থেকে উঠেছিলাম। এখানে রাচি, আনিকা ওরা এসে দেখতেছি যে খাবার দাবার খাচ্ছে, তাই আমরাও খাবার অর্ডার দিলাম। তো গাইজ, আমরা এখন কিন্তু আছি সুবর্ণগ্রামে এন্ড রাফি ভাই আছে ওয়াশরুমে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, লেটস গো। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, ও মাই গড, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে গরমের বদলে সেদিন আমরা পেয়ে গিয়েছিলাম বৃষ্টি। আর বৃষ্টি দেখে তো এরকম একটা জায়গায় আমার মন খুবই আনন্দে ভরে উঠতেছিল, কারণ বৃষ্টি দেখলে কার না ভালো লাগে, তাই না? সো এদিকে খাবার চলে এসেছে। আর আপনারা জানেন আমার আম্মুর কথা, ভাতের উপরে কোনো কিছু নেই, তাই আমরা ভাতই খাচ্ছি। তবে সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যখন খেতে বসেছি তখন প্রচন্ড ঝড় শুরু হয়, আর এই ঝড়ের ভিতরে খাওয়ার ব্যাপারটা ছিল খুবই মজা। তো খাওয়া দাওয়া শেষ হলো, এদিকে বৃষ্টিও থেমে গিয়েছে। মজা ভাইয়ারা, দেখি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। মাগুরে মা। এরপর আমরা এসে দেখি যে বৃষ্টিতে পুরো রাস্তা পানিতে ভরে গিয়েছে। যেহেতু এটা সদ্য বৃষ্টি হওয়া পানি ছিল, তাই পানি অপরিষ্কার ছিল না, একদমই পরিষ্কার পানি ছিল। তাই আমরা চিন্তা করলাম এই পানি পাড়িয়েই আমরা আমাদের রুমের উদ্দেশ্যে যাব। এই ভাই, আসো তোমরা পিছে। আরেকবার প্লিজ। আর এইদিকে রাজি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ডায়লগ দিয়ে দিল। সো এরপরে আমরা চিন্তা করলাম, যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, তাই একটু সুইমিং করে আসি। আর সুইমিং এ যাওয়ার জন্য আবারও আমরা বাগিটাকে কল দেই। এই গাছটা যদি তোর মাথায় পড়তো এখন। না ভাই, প্লিজ। আর আপনারা আসলেও কিন্তু এখানে ঘোরার জন্য এরকম গাড়ি পেয়ে যাবেন। ইয়েস ইয়েস ইয়েস, আমরা চলে আসছি। তাহলে নাম তোর পালা বেরোনের। বেরো 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 এখন ভাই। এই তো আমরা ঢুকলাম কিভাবে, বেরোলাম কিভাবে, ম্যাজিক। তো সবাই একসাথে যেহেতু সুইমিং করতে যাব, তাই টিকিট কেটে নিতে হচ্ছে আমাদের। টিকিট কাটার পরে যখন সুইমিং এর স্পটে আসলাম, ও মাই গড, সুইমিং পুলটা কিন্তু হিউজ বড় অ্যান্ড পরিবেশটা জাস্ট অসাধারণ, কারণ লেকের সাথেই ছিল একদম সুইমিং পুলটা। সো আমি অন্য কোনো দিক না তাকিয়ে সোজা সুইমিং পুল একটা লাফ দিয়ে দিলাম। আর সুইমিং পুলের পানি এত আরামের ছিল, খুবই ভালো লাগতেছিল আমার আর কি। তারপর এখানে তো আমি ওদেরকে বলতেছিলাম যে আমি মাছের মতো একটা ডুব দেই, তোমরা সবাই দেখো, কিন্তু এখানে কিছুই হয় নাই। যাই হোক,
সো সুইমিং টুইমিং শেষ করে রেডি টেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি বাম্পার কার চালানোর জন্য। আপনারা চাইলে আরো অনেক রাইডে উঠতে পারবেন, আর এখানে প্রত্যেকটা রাইডই কিন্তু খুবই মজার। এরপরে তো গাইস তুমুল একটা বাম্পার কারের ফাইট আপনারা দেখতে পাচ্ছেন। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, যে যাকে পাচ্ছে ধাক্কা দিচ্ছে, আর এটা কিন্তু খুবই মজার ছিল। আমি খুব বেশি এনজয় করেছি অনেকদিন পরে। আমি আটকে গেছি ভাই। সো গাইস, আপনাদেরকে আগেই বলেছিলাম এটা জাস্ট একদিনের ট্যুর ছিল। সো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, বিদায় পালা চলে এসেছে। সো আপনাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কি ব্লগে কন্টিনিউ শুরু করব কিনা বা ব্যাক করব কিনা এটাও কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর হ্যাঁ গাইস, ইউটিউবে কিন্তু আমরা 10,000 সাবস্ক্রাইবারের খুবই কাছে, এবং ফেসবুকেও 10,000 ফলোয়ারের খুব কাছে। তাই এখনই লাইক, কমেন্ট, শেয়ার।